আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওটি চ্যানেলে আপলোড করার পর অনেকের অনেক প্রশ্ন যে ভাই কোন ভেরিয়েন্ট কিনলেন, কত টাকা দাম, অফিসিয়াল ওয়ারেন্টি আছে কিনা, কি সব কিছু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আবার নতুন করে বলবো। 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন, ফ্যাক্টরি পর্যন্ত ফল্টের কারণে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। ফার্স্ট পে ডিসপ্লে মাদারবোর্ড এগুলো ওয়ারেন্টি থাকে 1 মাসের কিছু না, 7 দিনের 1 বছর বাইক ওয়ারেন্টি পলিসি। দোকানদারের নিজের মুখেই তো শুনলেন, 7 দিন হচ্ছে রিপ্লেস গ্যারান্টি, মানে 7 দিনের মধ্যে কোনো সমস্যা হলে রিটার্ন করে দেবে, মানে চেঞ্জ করে দেবে। আর হচ্ছে 1 বছর করে হচ্ছে 5 পাতির ওয়ারেন্টি, মানে কোনো সমস্যা হলে 5 পাতির টাকা দিতে হবে, কিন্তু সার্ভিস করবে ফ্রি। আর ডিসপ্লের ব্যাটারি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নাই। আর এক ভাই আমাকে কমেন্ট করছে যে আমি নাকি অ্যাপেলের পুরাই ভক্ত। আসলে ভাই আমি অ্যাপেলের ভক্ত না, কারণ এই কমেন্ট করার একটা কারণ যেটা বুঝলাম যে আমি হচ্ছে ভিডিও করার সময় বলছিলাম যে আসলে স্যামসাংয়ের থেকে অ্যাপেলের ক্যামেরা ভালো। এটা সত্য, কারণ আমি টাকা দিয়ে ফোন কিনে আমি কেন মিথ্যা কথা বলবো। আর এই ফোন ইউজ করার আগে আমি হচ্ছে অ্যাপেলের 14 প্রো চালাতাম। সো 14 প্রো ক্যামেরা কীরকম, আর এখন এই ফোনটা ইউজ করে ক্যামেরা যখন ভিডিও করছি তখন এই কথা বলছিলাম। তো এটার ক্যামেরা কেমন আমি একটু হলেও বুঝতে পারতেছি, কারণ আমি আইফোন 14 প্রো সেল করে এখন S24 আলট্রা কিনছি। এটারও অনেকে এখন বলবে ভাই ওইটার ক্যামেরা ভালো, অ্যাপেলের ক্যামেরা ভালো, তাহলে আপনি কেন অ্যাপেল থেকে স্যামসাং সুইচ করছেন। এটারও একটা কারণ আছে, সেটা হচ্ছে অ্যাপেল হচ্ছে একটা বদ্ধ জায়গার মতো, মানে ওইখান থেকে অন্য বাইরে কোনো কিছু করা যায় না। কিন্তু স্যামসাংয়ের হচ্ছে অ্যান্ড্রয়েড সফটওয়্যার, তো এটার অনেক কিছু করা যায়, অনেক কিছু ইউজ করা যায়। সাধারণত কিছু এক্সাম্পল, অনেক সফটওয়্যার ইউজ করা যায় না অ্যাপেলে, যেটা আসলে আমাদের দরকার হয় বা আমার দরকার হয় প্রয়োজনে, যে কারণে আমি অ্যাপেল থেকে হচ্ছে স্যামসাংয়ে সুইচ করছি। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর এটা মানুক আর না মানুক, মানে স্যামসাংয়ের থেকে অ্যাপেলের ক্যামেরা বেস্ট। আর একটা কথা হচ্ছে, যদি আপনি পিকের কথা বলেন, যে ছবির কথা বলেন, তাইলে হচ্ছে অ্যাপেল থেকে আবার স্যামসাংয়ের ছবির কোয়ালিটি ভালো। এটা আমি নিজেই টেস্ট করছি এবং নিজেই দেখছি। বাট যদি ভিডিওর কথা বলেন, তাইলে অ্যাপেল এখনও কিং আছে। স্যামসাংয়ের অ্যাপেলের কাজ দিয়ে, মানে ঘরের কাজ দিয়ে এখনও ঘুরতে পারি নাই, কারণ অ্যাপেলের যে ক্যামেরা সুইচিং মানে এত স্মুথ, আর স্যামসাংয়ের যে ক্যামেরা সুইচিং, মানে আমি নিজেই কেনার পর নিজেই টেস্ট করে অবাক হয়ে গেছি যে ক্যামেরা সুইচিং এত ল্যাগ কেন। এটা হচ্ছে মূল কথা। মানে অ্যাপেল হচ্ছে ভিডিও কোয়ালিটি বেস্ট, আর স্যামসাংয়ের হচ্ছে ফটো কোয়ালিটি বেস্ট। আর কয়েকজন দেখলাম জিজ্ঞাসা করছে এটা কোন ভেরিয়েন্ট, এটা হচ্ছে ভিয়েতনাম ভেরিয়েন্ট। তো ভিয়েতনাম ভেরিয়েন্টটি আমি বেস্ট মনে করছি, কারণ এটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যায়, কারণ ভিয়েতনাম গরম আছে, বাংলাদেশে গরম আছে। আমি যদি অন্য কোনো কান্ট্রির কিনে, দেখা গেল একটা শীত প্রধান কান্ট্রিটা কিনলাম, কারণ ওইটা ম্যানুফ্যাকচার হচ্ছে শীতের জন্য। আর আমাদের যেহেতু গরম ওয়েদার, বাংলাদেশে গরম বেশি পড়ে, সেক্ষেত্রে আমি ভিয়েতনামেরটাই চয়েস করছি। আর একটা হচ্ছে ভিয়েতনামের কল রেকর্ডিং আছে, অন্য দেশে দেখলাম কল রেকর্ডিং নাই। তো আমি হচ্ছে ফার্স্টে কিনতে গেছিলাম হচ্ছে 256 ভেরিয়েন্ট, 256, যেটা হচ্ছে কল রেকর্ডিং আমি খুঁজে পাইনি কোথাও ভিয়েতনামে। তো পরে বাধ্য হয়ে হচ্ছে 512 কিনতে হয়েছে। তো অনেকেই বলতেছে ভাই 256 ভেরিয়েন্টও কল রেকর্ডিং আছে, হয়তো বা থাকতে পারে, কিন্তু আমি খুঁজে পাই নাই, যেগুলো আমি বাধ্য হয়ে 512 কিনলাম। আর এটা হচ্ছে কল রেকর্ডিং, ইনবিল্ট কল রেকর্ডিং আছে। আর অনেকে জিজ্ঞাসা করে ডিসপ্লের কোনো ওয়ারেন্টি আছে কিনা, না ডিসপ্লের কোনো ওয়ারেন্টি দেয় নেই। আর দাম হচ্ছে এটার 1,20,000 নিচে। আর এক ভাই প্রশ্ন করছে যে এটা অফিসিয়াল না আনঅফিসিয়াল। তো ভাই অফিসিয়াল শোরুমে গেছিলাম, এই অফিসিয়াল এই 512 মানে দাম চাচ্ছিল হচ্ছে প্রায় 2,45,000 না 43,000 টাকা দাম। আর ভাই অফিসিয়াল কেনার মতো টাকা নেই, এটা হচ্ছে আনঅফিসিয়াল। তো এই ছিল ভিডিও, এই ছিল অনেকের প্রশ্নের অ্যান্সার। তো সবাই ভালো থাকবেন।